শাহিদ কাপুরের দেবা মুভি থিয়েটারে চলে এসেছে এবং সেটা আমি দেখলাম এবং দেখেই ফার্স্ট রিয়াকশন যেটা হবে যে কবির সিংকে যদি আরও 10x পাগল করে দেওয়া হয় এবং তাকে যদি পুলিশ বানিয়ে দেওয়া হয় তাহলে ক্যারেক্টারটি যেরকম হবে সেই র পারফরমেন্সই আমরা দেবা মুভিতে দেখতে পারি। এবার দেবা মুভি কি কেমন প্লে করেছে, দেবা মুভি কি হিট হতে পারবে কি পারবে না, বা সেটা বজায় রাখে কি রাখে না, বা হিট হওয়ার পরের কথা আমরা পরে বলছি, দেবা মুভি কি স্ট্যান্ডিংটা বজায় রাখে, বা দেবা মুভির যে প্লটস যে সারপ্রাইজগুলো আছে সেগুলো কি সবাইকে সেই সেমভাবে শক বা সারপ্রাইজে ফেলবে, সেই বিষয়েই আজকে আলোচনা করব। মুভিতে আমরা দেব আমরে নামের একটি পুলিশ অফিসারের কথা জানতে পারবো যে যে মানুষ হিসেবে খুবই পুরোপুরিভাবে ভালো সেটা একেবারেই বলা যায় না, কারণ সে একটা অ্যান্টি হিরো রোল প্লে করে। তার ছোটোবেলা খুব একটা ভালো ছিল সেটাও বলা চলে না, কারণ তার বাবার কাছ থেকে কিছু পাওয়া হার্টলেস থিং তাকে ট্রমাটাইজ করে রাখে। আজও সেই জিনিসগুলোকে ট্রমা হিসেবে নেয়, সে যখন আজও সেগুলোকে মনে করে সে ভেঙে যায়। তো মানুষ হিসেবে সে খুব একটা পারফেক্টলিভাবে প্লে করে সেটা আমাদেরকে দেখা যায় না, কারণ তার পারফেক্টিভসে এই সমাজ থেকে ভালো কিছু শেখায়নি বা ভালো কিছু দেয়নি। তো তার জন্য সে এরকম হয়ে গেছে, আর সেও তার জন্য সমাজকে কিছু ভালো দিতে চায় না। যে একটা ব্যাডাস পুলিশম্যানের রোল প্লে করে, সে তার মর্জি হিসেবে চলে, তার মর্জির জন্য কিছু কিছু সময় তাকে যদি নিয়ম ভঙ্গ করে ওপারেও যেতে হয় তবুও সে সেটা করে, এবং সে মানুষ হিসেবে যেরকমই হোক সে তার আপনজনের কাছে খুবই ভালো। মুভির গল্প এখানেই পাল্টে যায় যখন তার একটি পুলিশ ইন্সপেক্টর বন্ধু মুম্বাইয়ে শিফট হয়, তার সাথে থাকে, তার সাথে নানান রকমের মিশন বা নানান রকমের টাস্কে তারা একসাথে যায় এবং তাদের একটা ফ্যামিলির ড্রামা বন্ডিংও আমরা দেখতে পারি। একদিন তারা এক টাস্কে মুম্বাই শহরের সবথেকে বড় গ্যাংস্টারকে তারা একসাথে ধরে এবং তাকে সেখানে নকডাউন করে ফেলে। তারপর তার বন্ধুকে পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য একটি মঞ্চে ডাকা হয়, তারপরে একটা অর্গানাইজেশন করে বা একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই অনুষ্ঠানে তার বন্ধু মারা যায়। সেখান থেকেই শুরু হয় মুভির মেন থিংস, এবং তার বন্ধুকে কে মারলো, কেন মারলো, মুভির এটাই হচ্ছে মেন প্লট, আর এটাই হচ্ছে মুভির মেন সারপ্রাইজিং থিং। যেহেতু দেবা ক্যারেক্টারকে আমরা একটু ব্যাডভাবে দেখলেও সে তার আপনজনদের জন্য খুবই ক্লোজ এবং লয়াল, তো সেই পার্সোনাল রিকোয়েস্ট হিসেবে এই কেসটাকে নিজের কাছে নেয় এবং নিজেই খুঁজতে থাকে এবং নিজেই জানতে থাকে এই মার্ডারটি কেন হলো, কে করলো, কিভাবে করলো, কি রিজনের জন্য করলো, এগুলোই জানতে থাকে। তার কিছুদিন পরেই যখন সে কেসটিকে সলভ করে নেয় বা সে জেনে যায় কে এই কাজটি করেছে, তখনই তার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আবার মুভিতে আমরা তাদের আর একটা সিনিয়র অফিসারকে দেখতে পারবো যার নাম ফারহান খান। সে দেবাকে পুরোপুরিভাবে তার ব্যাক স্টোরি বা পুরোপুরিভাবে তাকে সামলিয়ে উঠতে সাহায্য করে এবং সে তাকে তার কেসটিকে পুরোপুরিভাবে তার হাতে তুলে দেয়, যেখানে দেবা সেই অ্যাক্সিডেন্টের পর পুরোপুরি স্মৃতিশক্তি হারিয়ে একটি কমপ্লিট ডিফারেন্ট ম্যানে দাঁড়িয়ে যায়। সেখানে এই ফারহান খানের যে সাপোর্টেড ক্যারেক্টার আছে সে তাকে সাহায্য করে, সে তার স্মৃতিশক্তিকে আনার চেষ্টা করে, তাকে অনেক ডক্টরের অ্যাপয়েন্টমেন্টস দেয়, তার সাথে থাকার চেষ্টা করে, তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করে, কারণ তাদের ভাই এখনও জাস্টিস পায়নি, কারণ তাদের ভাইকে কে মারলো, কে মার্ডারার ছিল এটা দেবা সলভ করে নিয়েছিল, কিন্তু সাডেনলি সেই অ্যাক্সিডেন্টের জন্য সেই সব স্মৃতিশক্তিগুলো ভুলে যায় এবং কেস সলভ হয়ে গেলেও সেই কেসটিকে আবার রিওপেন করতে হয়, আবার দেখতে হয়। তো সেই কেসের রিলেটেড যত কাগজপত্র বা যা সব কিছু আছে সেগুলোকে দেবাকে আবার হাতে ধরিয়ে দেওয়া হয়। তারপর গল্পে দেবা নিজেকে আস্তে আস্তে গোছানো শুরু করে, নিজেকে আস্তে আস্তে বোঝা শুরু করে যে হ্যাঁ আমার আইডেন্টিটি আই থিঙ্ক ছিল কিন্তু আমি সব কিছু ভুলে গেছি। আই থিঙ্ক এমন একটা পয়েন্ট দাঁড়িয়ে গেছিলো যে সে নিজেকেও ভুলে গিয়েছে, কিন্তু তার লাইফস্টাইলে যে মানুষগুলো আছে, তার লাইফস্টাইলে যারা ইম্প্যাক্ট করে, তারা যখন তার সাথে ভালোভাবে মিশছে, ক্লোজভাবে আছে, তখন সে তার মধ্যে একটা ইমোশন ক্রিয়েট হয় যে না আমাকে এর জন্য দাঁড়াতে হবে, এর জন্য কিছু করতে হবে। তো সে একটা পুরোপুরিভাবে থার্ড পার্সনের পারফেক্টিভস নিয়ে সে কেসটিকে আবার নেয়, সে কেসটিকে আবার হ্যান্ডেল করা শুরু করে। সে নতুনভাবে দেবা যে মানুষটি আছে তাকে জানতে শুরু করে, তার আশেপাশের মানুষের সাথে কথা বলে, তার আশেপাশের মানুষের সাথে জেনে তাদেরকে বুঝে এগুলোকে করার চেষ্টা করে। এবার মুভির মেন সারপ্রাইজ, মুভির মেন প্লট, মুভির মেন প্লে অফ এটাই হয়ে দাঁড়ায় কি হবে সে শকিং পার্টটা, বা কী হবে কেসটিকে সলভ করতে পারবে কি না করতে পারবে, বা আসল দোষীকে, আসল মার্ডারারকে। তো এবার যদি আমরা গল্পের কথা বলি, এরকম একটা আলাদা রকম বলিউডের শার্প স্টোরি যখন আমরা দেখি তখন আমাদের মনে প্রশ্ন উঠে ওঠে আদৌ কি এটা বলিউডের ডিরেক্টর, এবং সেখানেই প্রশ্ন রাখতে গিয়ে, সেখানেই চোখ রাখতে গিয়ে আমরা খুঁজে পাই যে হ্যাঁ এটা একটা বলিউডের ডিরেক্টর নয়, এটা একটা সাউথের ডিরেক্টর রোশন অ্যান্ড্রিউস, যে খুবই ভালোভাবে স্টোরিটাকে প্লে করেছে, খুবই ভালোভাবে স্টোরিটাকে দেখিয়েছে, এতটা সুন্দরভাবে স্টোরিটাকে দেখিয়েছে যে আমরা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করি, আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স আমরা নেই, আলাদা রকমের একটা ইমোশন আমাদের মধ্যে প্লে করে। যেখানে মুভির ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফকে যদি দেখতে যাই পুরোপুরিভাবে আলাদা। যেখানে মুভির ফার্স্ট হাফে আমাদের একটা বচ্চন আলা ফিল, অমিতাভ বচ্চনকে দেখানো হচ্ছে যে হ্যাঁ অমিতাভ বচ্চনের যে ব্যাডাস এনার্জিটা ছিল সেটা শাহিদ কাপুর ভালোভাবে প্লে করে, সেই দেবা ক্যারেক্টারের মধ্যে সেটা রগে রগে ঘুরছে। এবং সেকেন্ড হাফ যদি আমরা দেখতে যাই সেটা পুরোপুরিভাবে হয়ে যায় একটা ডিটেকটিভ থ্রিলার মুভি, যেখানে ফার্স্ট হাফে খুবই এনার্জেটিক এবং র যে পারফরমেন্সগুলো
সিকোয়েন্সগুলো আমরা শাহিদ কাপুরের দেখেছি, সেটা ফাইট সিকোয়েন্স হোক বা কিছুই হোক, সেখানে একটা রনেস দেখেছি। এবং ফার্স্ট হাফ দেখেই যখন আমাদের এরকম রনেস এসেছে, তখন আমাদের সেকেন্ড পার্টে মনে হয় যে হ্যাঁ, আমাদের ক্লাইম্যাক্স সিনে আমরা হয়তো এর থেকেও কিছু একটা ভালো পেতে চলেছি বা ভালো কিছু একটা হতে চলেছে, যেখানে আমাদের মুভির ফার্স্ট থেকে আমাদেরকে হুকটাপ করে রাখে। কিন্তু না, মুভি এখানে এটা প্লে করে না, কারণ হয়তো স্টোরি ওয়াইজই মুভি লাস্টে এরকম হওয়া উচিত ছিল। আই থিঙ্ক এটাকে ভালো করতে পারবো, বা যদি হতো এই প্রশ্নটা আমাদের বারবার থেকে যায় মুভি দেখার পরে। কিন্তু আই থিঙ্ক মুভি স্টোরি ওয়াইজ বা মুভি থেকে যেভাবে দেখানো হয়েছে বা এটার মার্ডারার কে বা কে হতে চলেছে, এই স্টোরিটাকে জাস্টিফাই করার জন্য আই থিঙ্ক সেকেন্ড হাফটা এইভাবেই দেখানো হতো। ডিরেক্টর এমনভাবে সেই মুভিগুলোকে দেখিয়েছে যে আমাদেরকে বারবার প্রশ্ন ওঠে যে এই নয় তো সেই মার্ডারার, এই নয় তো সেই টুইস্টার, মানে এরকম বারবার আমাদের প্রশ্ন ওঠে। একবার এই ক্যারেক্টারের উপর প্রশ্ন ওঠে, একবার এই ক্যারেক্টারের উপর প্রশ্ন ওঠে। কিছু কিছু টাইমে এরকম প্রশ্ন উঠে গেল যে তাদের মেন যে ভাইদের মধ্যে যে মেন ক্যারেক্টার ছিল আর কি, ফারহান খান, তার উপরেও একবার আমার সন্দেহ হয়েছিল যে এই আসলে মার্ডারার কিনা। এবার মুভির প্লট দেখে তোমরাই নিজেরাই দেখে নিও যে মেন মার্ডারার কে। তো এই প্রশ্নগুলো যেহেতু ওঠে, একটা ইনভেস্টিগেশন চলছে, একটা মিশন চলছে, একটা টাস্ক চলছে, সেখানে নানান রকমের ক্যারেক্টারের উপরও প্রশ্ন ওঠা বা নানান রকম ক্যারেক্টারের উপর সন্দেহ ওঠা, এটা একটা নর্মাল জিনিস। তো সেই জিনিসটাকেও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। তো শেষে এসে আবারও একটি প্রশ্ন আমাদের মনে এসে হিট করে, এটা কি রিমেক? এটা কি সাউথ থেকে নেওয়া হয়েছে? যেহেতু সাউথের ডিরেক্টর, আসলে এটা পুরোপুরিভাবে রিমেক না হলেও এর মুভি, এরকম টাইপের মুভি একটি সাউথে ছিল, যেটা এই সেম ডিরেক্টরেরই ডিরেকশনের মুভি মুম্বাই পুলিশ, যেটা পুরোপুরিভাবে মিলে না গেলেও বা পুরোপুরিভাবে রিমেক না হলেও তার থেকে প্রচণ্ড ইন্সপাইরেশন বা তার থেকে কিছু কিছু প্লট বা টুইস্ট নেওয়া হয়েছে এবং মুভিতে, এবং সেটাকেই যদি আর একটু মশলা বা কিছু টুইস্ট লাগিয়ে বানানো হয় তো সেটার নামই দেবা আর কি। শেষে মুভির রিয়াকশানে এটাই দাঁড়ায়, মুভিতে যে আমরা সারপ্রাইজ পেতে চলেছি সেটা কেমন দাঁড়াবে বা সেটা কেমন হবে। হ্যাঁ, এন্ডে গিয়ে আপনি এরকম কিছু ফিল করবেন না ও ভাই আমি কি দেখে নিলাম, ও ভাই কি হয়ে গেল, বা এ ভাই এটা আলাদা রকমের জিনিস দেখলাম, এরকম কোনো আপনার ফিল হবে না। হ্যাঁ, আপনি বলবেন ওকে, আচ্ছা ওকে। যদিও ফার্স্ট হাফ দেখে আমরা চেয়েছিলাম যে হ্যাঁ ক্লাইম্যাক্সটা ভালোভাবে হোক, বা আমরা যখন মুভিটাকে এন্ড করি তখন আমাদের মনে হলো যে হ্যাঁ পারতো যদি একটু করতো। কারণ আমরা শাহিদ কাপুরের যে দেবা ক্যারেক্টারটাকে এইভাবে প্রেজেন্ট করা, এইভাবে টেনে নিয়ে আসা মুভির শুরু থেকে, তো শেষে গিয়ে আমাদের একটু জাস্টিফাই হয় না যে না একটু ভালো ফিনিশিং লাগতো, তো সেটা হয়ে ওঠেনি। এবার স্টোরিকে জাস্টিফাই করার জন্য হয়তো মুভিটাকে এইভাবেই দেখানো হতো, এটাও একটা বড় প্রশ্ন হতে পারে। তো এটাই মুভির রিভিউ, এটাই ছিল আমার মুভি দেখে যা এক্সপিরিয়েন্স হলো আমি সেটাই শেয়ার করলাম। তোমরা যদি মুভি দেখে থাকো বা যারা দেখোনি তারা তো অবশ্যই যাও, এবং যারা দেখে থাকো তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তোমাদের কোন সিন ভালো লাগলো বা তোমাদের কার অ্যাক্টিং ভালো লাগলো, কার প্লে অফ খুব ভালো লাগলো, সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ততক্ষণ কি দেখতে থাকো শুভ রিভিউ।